আপনি একটা জিনিসকে পানিশমেন্ট দিবেন অ্যাকর্ডেন্স উইথ ল, দেন পানিশমেন্ট দেন, কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না। আমরা চাই কর্তৃপক্ষের, আমরা চাচ্ছি 8 দিনের সার্ভিস, যে সার্ভিসটা এটা যেন বন্ধ না হয়। সো সামথিং ইন বিটুইন, অলওয়েজ ইউ থিঙ্ক সামথিং ইন বিটুইন। এবং এটা আমি তো আপনাদেরকে দেখালাম 10 লক্ষ লোক যে ফ্রি চিকিৎসা পাচ্ছে, এটা কি দেশের জন্য উপকার না? নিশ্চয়ই। 3 লক্ষ যে ডেলিভারি হয়েছে, এটা কি উপকার না? উপকার। এখন আপনি পানিশমেন্ট দিতে গিয়ে কি এটাও বন্ধ করে দিবেন? এটা কি রিজনেবল হবে? নাকি এটা রিজনেবল হবে স্পেসিফিকের জন্য স্পেসিফিক পানিশমেন্ট দিবেন, ইন জেনারেলের জন্য আপনি সার্ভিস ওপেন রাখবেন? দ্যাট ইজ আওয়ার ওপিনিয়ন। একটা কোয়েশ্চেন করেছেন, হোয়াট ইজ মাই রোল? The answer is, my role is in between an arbitration. It is in between an arbitrator. We are trying to handle the issue with full satisfaction of all concerned. This is a new approach in Bangladeshi legal arena. আপনারা সবসময় দেখে এসেছেন আইনজীবী একজনের পক্ষে বলে আরেকজনের বিপক্ষে বলে। This is the common understanding. But there are some exceptions in the international level as well. There are some people who can handle the issue amicably with the parties. That is what is my position. And the second one is, হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের দায় আছে কিনা, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে we must ascertain who is responsible for how many percentage. As of today, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এরকমের কোনো ফাইন্ডিং দিতে পারে না। তারা যে কথাটা বলেছেন ইন জেনারেল, সো ইন জেনারেল যেহেতু বলেছেন, এটা তো আলাদা প্রসিডিং হবে, দ্যাট প্রসিডিং উইল বি হ্যান্ডেল সেপারেটলি। আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থাকে আপনাকে কম্প্রিহেন্সিভলি দেখতে হবে। কোনো পার্টিকুলার বিষয়কে পার্টিকুলারলি হ্যান্ডেল করলে ইউ ক্যান হ্যাভ নো সলিউশন। হোয়াট শুড বি দি সলিউশন? সলিউশন ইজ, এই ঘটনা যা ঘটেছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের দেশে আর না ঘটে, এই জন্য কর্তৃপক্ষ একটা কথা বলেছেন। সেটা কি বলেছেন দেখেন, তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শনপূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্ত আরোপ করা প্রয়োজন। এটি কর্তৃপক্ষ বলছেন, ডিসিপ্লিন আনার জন্য বলছেন। ডেফিনেটলি হেলথ সার্ভিস মাস্ট বি সফিস্টিকেটেড, ডেফিনেটলি হেলথ সার্ভিস মাস্ট বি অ্যাকসেপ্টেবল। এতে কারোই কোনো আপত্তি নাই, আপনারও নাই, আমারও নাই, কারোই নাই, কোনো পক্ষেরই নাই। কিন্তু আমাদেরকে এটাও নজরে রাখা উচিত বলে আমি মনে করি, সেটা হলো, আমি আবদিন সখিনা মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, ঠিক আছে? সরি, আবদিন উইমেন্স মেডিকেল কলেজের, যেখানে ঘটনাটা ঘটেছে মগবাজারে, আবদিনের সবকটা মেডিকেল কলেজেরই গভর্নিং বডির আমি চেয়ারম্যান। কলেজের সাথেই হাসপাতাল, হাসপাতাল ইজ এ পার্ট অফ কলেজ। আপনি যদি ব্যাপারটা একটু পরিষ্কার করে দেখেন, হাসপাতাল ইজ নট এন ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউট। মেডিকেল কলেজের হাসপাতাল, মেডিকেল কলেজের ল্যাবরেটরি, হাসপাতাল ইজ এ পার্ট অফ কলেজ। আমি এখন আপনাদের প্রশ্নের একটু উত্তর দিন, নতুন করে প্রশ্ন উঠায়েন না। প্রথম আপনাদের কথা হচ্ছে যে সমস্ত সেবা প্রদানকারী কর্মী, সেটা পরিচ্ছন্ন কর্মী হোক, নিরাপত্তা কর্মী হোক, যারা আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের ব্যাপারে আমরা কি ব্যবস্থা গ্রহণ করেছি, এই তো। ইতিমধ্যে আনসারটা দিতে দেন, মাঝখানে না দিলে দিতে কেমনে হবে? আপনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এটাকে খারাপ না বলে বলি যে ব্যবহারটি করেছে, যেটা অ্যাকসেপ্টেড না। উইল দ্যাট স্যাটিসফাই ইউ? এনিওয়ে, আমরা 2 জন স্টাফকে সাসপেন্ড করেছি অলরেডি, ঠিক আছে? শিশু মৃত্যুর না, শিশু মৃত্যুর আমি বললাম তো, শিশির মুনির সাহেব আপনাদেরকে পরিষ্কার করেছেন যে শিশু মৃত্যুর ঘটনায় একটা স্টাফ নার্স, একজন পরিচ্ছন্ন কর্মী সাসপেন্ড হয়েছে। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে, আপনাদের সাংবাদিকদের সাথে যে আনটুওয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে
দুজনকে সাসপেন্ড করা হচ্ছে, ঠিক আছে। এখন আপনারা যদি প্রশ্ন করেন আপনারা করেছেন কারা তারা, প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, গোপনীয়তা রয়েছে, তারাও সমাজের একজন ব্যক্তি, তাদের নাম বলে তাদেরকে সামাজিকভাবে হেয় করা কি আপনারা চান? আচ্ছা, আর একটা আমি সরি, আপনারা যদি একটার পর একটা প্রশ্ন করতে থাকেন তাহলে কিন্তু ইট উইল বি এ নেভার এন্ডিং প্রসেস। আর এখন আপনার প্রশ্নে আসি, আপনি যে কথা বারবার বলছেন, আপনি খেয়াল করেন আপনি এক কথা কিন্তু কয়েকবার বলেছেন, হ্যাঁ 3 বার বলেছেন, যে না উত্তর দিচ্ছি তো। আপনি একজন প্রফেসর হতে গেলে যে পদ্ধতি আছে, প্রফেসর হয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মেডিকেল কলেজটা তো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, আমি কথা শেষ করতে দেন, মেডিকেল কলেজটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট পদ্ধতি আছে কিভাবে সহকারী অধ্যাপক হয়, কী করে সহযোগী অধ্যাপক হয়, কী করে অধ্যাপক হয়, ঠিক আছে। যে ব্যক্তির নামে আপনি বলছেন উনি প্রফেসর অফ কমিউনিটি মেডিসিন অফ আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। This was duly approved by the teacher selection committee formed by the Dhaka University, and then it was duly endorsed by the governing body. তাহলে আপনাদের প্রফেসর নিয়োগ প্রফেসর পদোন্নতি দেয় গভর্নিং বডি, প্রফেসর পদোন্নতি দেওয়ার কথা ডিরেক্টর মেডিকেল এডুকেশনে। তাহলে ডিরেক্টর মেডিকেল, আমি সরি আপনার সাথে আমি আর্গু করতে যাচ্ছি না, আপনি যে কথাটা বলছেন তার লিগ্যাল বেসিসটা আপনি একটু দেখান, আর আমি যে কথাটা বলছি তার লিগ্যাল বেসিস আপনাকে আমি দেখাই। আপনারা যদি মনে করেন যে আপনি সব জানেন, কথাটা ঠিক না। ডাইরেক্টর মেডিকেল এডুকেশন হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য টিচার সিলেকশন, ঠিক আছে, এটি জেনে রাখেন। আচ্ছা, আর যেটা আপনি সুতরাং ওনাকে বারবার যে ভুয়া প্রফেসর বলে যে আপনি কথাটা বললেন এই পাবলিকলি এই সংবাদ সম্মেলনে, এর জন্য কি আপনি এখন দুঃখ প্রকাশ করবেন? ঠিক আছে, ধন্যবাদ। না, আমি প্রথমে বলবো যে আমার কিন্তু 3 নম্বর বেবি কিন্তু ছিল, ঠিক আছে। আমার আগের 2জন বেবি হয়েছে এই হসপিটালেই, এই স্বাভাবিকভাবেই নর্মাল ডেলিভারিতে হয়েছে, তো সেই সুবাদে এসেছি। অ্যাকচুয়ালি ওইখানে তো প্র্যাকটিক্যালি A to Z ছিলাম আমরা, তো নার্সের যে অনুপস্থিতির কারণেই আমরা সতর্ক হতে পারি নাই, যেটা আমরাও চিন্তা করতে পারি নাই, নার্সও আমাদের সেভাবে অ্যাডভাইস করে নাই। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটাতে তো আসলে এটার কাভারেজ কখনো আদ্দিন কর্তৃপক্ষ দিতে পারবে না, আর আর মানে আমরাও সান্ত্বনা পাবো না, ঠিক আছে, কেউ দিতে পারবে না। তবে আমরা যেটা চাই, আদ্দিন কর্তৃপক্ষের যে সার্ভিস, তারা যেভাবে মানে এই সার্ভিসটা দিচ্ছে, এটা যেন অব্যাহত থাকে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বন্ধ হওয়ার জন্য শাস্তি কিন্তু অনেক রকমেরই আছে, অলরেডি আমার মামলা করা আছে, ওটা দোষী ব্যক্তি এবং যদি প্রতিষ্ঠান হয় সেটা ওই মামলা অনুযায়ী চলতে থাকবে। আর আমরা চাই আদ্দিন সার্ভিস যেটা দিচ্ছে হসপিটালের, এটার জন্য দেশকে ক্ষতি করে বা দেশের মানুষ সার্ভিস থেকে বঞ্চিত করা ঠিক হবে না। এজন্য আমরা চাই স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকার এবং আপনাদের মাধ্যমে চাই যে আদ্দিন কর্তৃপক্ষের যেন যে সার্ভিসটা তাদের, তো যেন তারা সেটা সার্ভিসের ক্ষেত্রে যে ত্রুটিগুলো আছে অলরেডি সেগুলা সংস্কার করে ওনাদের সার্ভিসটা যেন অব্যাহত থাকে। অ্যাকচুয়ালি আমরা আদ্দিনে ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা তারাও মর্মাহত, আমরাও, সারা বাংলার মানুষ সকলেই। বাট ওনাদের পর্যায়ে মানে এখানে আসার উদ্দেশ্য হলো একটা ভালো ট্রিটমেন্ট আমরা পাই এবং রিজনেবল প্রাইসে। তো এইরকম একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে দেশও ক্ষতিগ্রস্ত হবে, আমরা সাধারণ নাগরিকও ক্ষতিগ্রস্ত হবে, এটা আমি মনে করি। না, আমরা তো আমাদের শিশু হারিয়েছি, সেই জন্য আমরা অলরেডি মামলা করেছি এবং আমরা মানে মানে যারা এর সাথে সরাসরি দোষী সাব্যস্ত হবে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা আবেদন করেছি রাষ্ট্রপক্ষের কাছে, এবং ওনাদের এই থানার মাধ্যমে আমরা সেটা করে যাচ্ছি আর কি। এখন আপনার কথাতেই উচ্চারিত হয়ে গেল না, আপনি বলতেছেন যে আপনি চাচ্ছেন সর্বোচ্চ শাস্তি হোক, আবার আপনি চাচ্ছেন এটা রান করুন, না। এখন আমি একটা কথা বলি, আমাদের যেটা ঘটনা ঘটেছে এটা তো আসলে আর কোথাও ঘটছে কিনা আমরা জানি না, এটা তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার থেকে কষ্ট কিন্তু আর কেউ নাই এখানে, ঠিক আছে, আমার সন্তান হারিয়েছি আমি জানি, আর আমরা তো অকৃতজ্ঞ হতে পারি না। আমার তো আরও 2টা বেবি এখানে হয়েছে,
আর এই বেবিও সুস্থ ছিল। ওনারা অসুস্থ না যে ওদের ট্রিটমেন্ট চলে, মা ছিল বিদায় বেবিও ছিল। একটা প্রবলেম কিন্তু অলরেডি স্বাস্থ্য অধিদপ্তরও বের করছে, ওনারাও বের করছে যে অক্সিজেনের স্বল্পতা। এটার কারণে যে একটা প্রতিক্রিয়া ধরা পড়েছে, বেবিদের একটা প্রতিক্রিয়া আসছিল, বমি করেছিল, কান্নাকাটি করেছে, সেই ক্ষেত্রে যদি অ্যালার্ট হয়ে যেত তাহলে কিন্তু অলমোস্ট কেউই কিন্তু এখানে মৃত্যুবরণ করতো না। আমরা তো বাহিরে পুরুষ মানুষ, ভিতরে তারা ওইভাবে গাইড করতে পারে না, বিদায় আস্তে আস্তে একটা পর্যায়ে এটা তো পরবর্তী ঘটনা আপনারা জানেন। এখন এটার কারণে একটা বড় প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন, এটা আমরা চাই না। বাট আমার শাস্তিটা কারটা? শাস্তিটা কারটা? আমরা শাস্তি অলরেডি অবশ্যই চাই, কর্তৃপক্ষের একটা শাস্তি হোক যারা এর সাথে সম্পৃক্ত আছে। শাস্তি চাইলে কর্তৃপক্ষের সঙ্গে এখানে এসেছেন সংবাদ সম্মেলন করার জন্য। জি, আপনারা একদিকে শাস্তি যাচ্ছেন, একদিকে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে সংবাদ সম্মেলনে আসছেন। তা আপনাদের কি কর্তৃপক্ষ কি ভয়ভীতি দেখিয়েছে কিনা, বা কোনো সমঝোতা করেছেন তাদের সঙ্গে, অর্থনৈতিক সমঝোতা করেছেন না কিনা? না আমার আপনারা একদিকে আমার কথা শুনবেন আগে, একদিকে আপনারা কর্তৃপক্ষের শাস্তি যাচ্ছেন দায়িত্ব অবহেলার কারণে, আর একদিকে কর্তৃপক্ষের সঙ্গে এসে সংবাদ সম্মেলনে বসেছেন। আপনাদের সঙ্গে কর্তৃপক্ষের কোনো সমঝোতা হয়েছে কিনা, বা আর্থিক কোনো ধরনের সহযোগিতা নিয়েছেন কিনা, বা আপনাদেরকে কোনো ভয়ভীতি দেখানো হয়েছে কিনা? আসলে এটা আমরা বলি। বেশি চাপ দিচ্ছি। না, আপনারা ইতিমধ্যে আমাদের যে সুবিধা এটা তো আপনাদের মাধ্যমে আমরাও জানতে পেরেছি। রিপোর্টটা দেখে এটা আমি প্রশ্ন না না আমি বলছি, জি ভাই আমি বলতেছি অলরেডি আমাদেরকে কি ধরনের সুবিধা দিবে বা দিন সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন। এর বাইরে কোনো সমঝোতা, কোনো চাপ সৃষ্টি করা হয় নাই। আমরা চাই আমরা চাই কর্তৃপক্ষের, আমরা চাচ্ছি 8 দিনের সার্ভিস, যে সার্ভিসটা এটা যেন বন্ধ না হয়, এটা চাচ্ছি। আপনারা কোন কর্তৃপক্ষের শাস্তি যাচ্ছেন সেটা বলেন, ক্লিয়ার করেন সেই বিষয়টা। আপনারা কি যাদের শাস্তি চাচ্ছেন, যে দোষী আমরা চাই যে দোষী তার শাস্তি হোক, এবং এটার জন্য আমাদের মামলা কন্টিনিউ করা থাকবেই। আপনারা যদি কর্তৃপক্ষের সঙ্গে মিলে যান তাহলে আপনাদের মামলা প্রভাবিত হবে না? কি বলবেন কিছু বলেন। এই ইনসিডেন্ট নিয়ে না, এর সাথে তদন্ত করতে গিয়ে ডিভিএসএস এর তদন্ত কমিটি বলেছে যে এই হসপিটাল বিল্ডিংটা আর রানিং এ হসপিটাল এই পোস্ট অপারেটিভ রুম হলো ফিটনেস অতিরিক্ত বিভিন্ন স্টাফ থেকে অনেকগুলো পত্র করা হয়েছে, সেগুলো হ্যাজার্ডাস। এই সব কিছু বিবেচনায় নিয়েই ডিভিএসএস বলেছে যে এই বিল্ডিংটা ব্যবহার করা উপযুক্ত। তারা অ্যাকর্ডিংলি তারা কেন ক্যান্সেল করা হবে না এরকম করে যে ভবনটা ব্যবহার উপযুক্ত না কর্তৃপক্ষ বলছে, সেটিতে আপনারা কেন হসপিটাল কন্টিনিউ করতে চাচ্ছেন? না, এখানে ওনারা যে কারণটা দর্শিয়েছেন, সেখানে যে কয়টা কারণ দিয়েছেন তার মধ্যে প্রধানতম কারণ বলেছেন 5টা। তার মধ্যে প্রথম প্রশ্ন যা আপনি করেছেন এটা হলো সেই কারণ। এখন এইটাকে যদি কনক্লুশনে পৌঁছার জন্য ওনারা জানতে চেয়েছেন যে এই ব্যাপারে 8 দিন কর্তৃপক্ষের বক্তব্য কী। আগামীকালকে বিকাল 5টা পর্যন্ত সময় পেয়েছেন। তো এইটার জন্য তারা লিখিত বক্তব্য জবাবও দিবেন, তার সাথে তারা পার্সোনাল হিয়ারিংও চাইবেন।